ভারতবর্ষের আমরা স্বাধীনতা ভোগী আদিবাসী, কোনো আদিবাসী নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা এখন বলে চলেছি স্বাধীনতার পরে স্বাধীনতা ভোগ করে চলেছি। স্বাধীনতা কাকে বলে? আমরা যারা সমাবেশে এসেছি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন স্বাধীনতা আদিবাসী আছি? না বন্ধু, স্বাধীনতা ভোগী আদিবাসী কেউ নাই বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায়। এই আদিবাসী গৃহপালিত চতুষ্পদ জন্তু হিসাবে আদিবাসীদেরকে ট্রিট করা হচ্ছে। এই আদিবাসী গৃহপালিত চতুষ্পদ জন্তু হিসাবে আদিবাসীদেরকে ট্রিট করা হচ্ছে। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ভারতবর্ষ লাভ করেনি। ভারতবর্ষের সংবিধান যে বই, সেই সংবিধান বইয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না স্বাধীনতা কথাটা লেখা আছে। ক্ষমতার হস্তান্তর হয়েছে মাত্র, ক্ষমতার হস্তান্তর হয়েছে যারা ইংরেজদের পা ধোয়া জল খেত, যারা তৈল মর্দন করত, তাদেরকে এই ভারতবর্ষের শাসন ব্যবস্থার দায়িত্ব দিয়ে গেছে। আমরা বর্তমানে যেটা দেখছি মুড়িমুড়কির মতো অঞ্চলে, ব্লকে, মহকুমায়, জেলায়, ভারতবর্ষের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হাজার হাজার সংগঠন গড়ে উঠবে, এটাই নাকি আমাদের একতাই বল? এটা ভুল বার্তা, এটা থেকে সাবধান হতে হবে। অনেক লেটেও হলেও আমরা বুঝেছি। আমার বিষয়বস্তু, আমার জ্বালা যন্ত্রণা আমাকে ভালোভাবে আমি বুঝবো। আজকে এমএলএ এমপিরা, প্রধানরা, সেই চামচারা বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম নির্ঘাত এ হচ্ছে জেনুইন আদিবাসী। Welcome back to Santali Thought. ফোরামের পক্ষ থেকে আজকে 29শে সেপ্টেম্বর এই রানী রাসমণি রোডে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, পশ্চিমবাংলার দূর দূরান্ত থেকে আগত এই বিক্ষোভ সমাবেশে সকলকে আমার ভুল জোহার জানাচ্ছি। আপনারা পূর্ববর্তী বক্তার কাছ থেকে সমস্ত কিছু শুনেছেন। আমাদের এই ভারতবর্ষের মাটি থেকে বিতাড়িত হতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের জাতি চুরি হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের নামে আমাদের যারা মা বাবা আছে, আমাদের নতুন করে মা বাবা সামনে খাড়া করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন আমাদের জারি আছে, চলবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষের আমরা স্বাধীনতা ভোগী আদিবাসী, কোনো আদিবাসী নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা এখন বলে চলেছি স্বাধীনতার পরে স্বাধীনতা ভোগ করে চলেছি। স্বাধীনতা কাকে বলে? আমরা যারা সমাবেশে এসেছি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন স্বাধীনতা আদিবাসী আছি? না বন্ধু, স্বাধীনতা ভোগী আদিবাসী কেউ নাই বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায়। এই আদিবাসী গৃহপালিত চতুষ্পদ জন্তু হিসাবে আদিবাসীদেরকে ট্রিট করা হচ্ছে, এটা মনে রাখবেন। এই জ্বালা এবং যন্ত্রণা আপনাদের যদি থেকে থাকে, শুধু এইখানে বক্তৃতা দিয়ে নয়, আপনাদের সমাজ সংসারটাকে বাড়াতে হবে। নিজের সমাজ সংসারটাকে যেরকম ভাবে দেখেন, আপনার প্রতিবেশী আদিবাসী সমস্ত সবাই আপনার সমাজের সদস্য, তারা বিতাড়িত হতে চলেছে, তারা আক্রান্ত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে। এই জ্বালা যন্ত্রণার তাগিদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ভারতবর্ষ লাভ করেনি। ভারতবর্ষের সংবিধান যে বই, সেই সংবিধান বইয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না স্বাধীনতা কথাটা লেখা আছে। ক্ষমতার হস্তান্তর হয়েছে মাত্র, স্বাধীনতা কোথাও লেখা নেই। এই ভুল ইতিহাস আমরা কাউকে, কোনো আদিবাসীকে আমি শিক্ষা দিতে চাই না। আর এই আনন্দে আপ্লুত হয়ে আমরা এইখান থেকে ঘুরে গিয়ে কালকে আমরা ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাবো আমরা স্বাধীন দেশের স্বাধীন আদিবাসী। না, এটা ভুল বার্তা, এটা ভুল বার্তা। ক্ষমতার হস্তান্তর হয়েছে যারা ইংরেজদের পা ধোয়া জল খেত, যারা তৈল মর্দন করত, তাদেরকে এই ভারতবর্ষের শাসন ব্যবস্থার দায়িত্ব দিয়ে গেছে। ইংরেজরা যখন রাজত্ব করত, তখন ভারতবর্ষের বাংলা ভাষাভাষী এবং অন্যান্য জাতিগোষ্ঠী ইংরেজ শাসনকালে সমস্ত ওরা ছিল অযোগ্য। বর্তমান পশ্চিম বাংলার যে শাসন ব্যবস্থা, ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় এই আদিবাসী হচ্ছে সমস্ত অযোগ্য। কোথায় আপনার স্বাধীনতা?
আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাচ্ছি। কোথায় আপনার স্বাধীনতা? জাত তো চুরি হবেই, জাত চুরি হবেই। আমরা আমাদের যে জাত চুরি হচ্ছে এই ব্যাপারে আমরা সজাগ নই। ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, এটা আমরা হারিয়ে ফেলেছি, এটা আমাদের মাথায় নেই। আমরা বর্তমানে যেটা দেখছি মুড়িমুড়কির মতো অঞ্চলে, ব্লকে, মহকুমায়, জেলায়, ভারতবর্ষের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হাজার হাজার সংগঠন গড়ে উঠবে, এটাই নাকি আমাদের একতাই বল? এটা ভুল বার্তা, এটা থেকে সাবধান হতে হবে। অনেক লেটেও হলেও আমরা বুঝেছি, আদিবাসী বুঝেছি যে না একতাই, এটা আশেকা করার সুবাদে, আশেকা সংগঠনের সুবাদে এটাই শিখে এসেছি। আদিবাসী সাউথ আসে লাকচার সেমলের গুরু অঙ্কে সেটাই বলে গেছেন, একতাই বল, জমির কি দাড়ি দাড়ি কি ধন। সেই জন্য আমাদের এই পশ্চিম বাংলায় আমাদের যেগুলো যা যা ঘটছে, এই যে ইউসিসি বলছেন, এই যে আমাদের বিতাড়িত করা, এই বিতাড়িত করার কারণ হচ্ছে কি আমাদের যুগ পরম্পরাগত ভাবে এই শাসক দল যে সময়ে তাদের যেমন মনে হয়েছে দাড়ি বাল খায়। আপনারা দেখবেন আমরা যেটাকে বলে একটা পাল্লা যদি নিচে থাকে একটা উপরে পাল্লা থাকে, কি দিয়ে করা হয় সেটাকে সমান করা হয়, মাটি দিয়ে সমান করা হয়। সমান করার পরে সেই ব্যবসায়ী যখন আপনাকে আলু দিল বা পটল দিল, তারপরে সেই ঢিলা বা পাথরের কোনো মূল্য থাকে না, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমাদের আদিবাসীদের মানে অবস্থা সেই রকম ভাবে, যখন যে সরকার আসছে আমাদেরকে ব্যবহার করছে, ব্যবহার করার পর আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা বাস্তব, আপনারা মানুন বা না মানুন, সেই জায়গা থেকে আমাদের হুঁশিয়ার হতে হবে। একতা জায়গায় এসছি, একতা করে আমাদের লড়তে হবে, এটা খুব বাস্তব সত্য। আজকে পশ্চিম বাংলায় যে ফেক এসটি সার্টিফিকেট চলছে, এই দুরবস্থা আজকে কেন আমরা সরকার, আমার তো মনে হচ্ছে আজকে প্রধান, আজকে এমএলএ, আজকে এমপি, তারাই তো জাতি নির্ধারণ করে ফেলছেন। আজকে মনে হয় পশ্চিম বাংলায় আর হয়তো থাকার কথা নয়, থাকলেও যেটা আছে সেটা ভুয়ো আছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে কারা আদিবাসী হবে, কারা মুসলিম হবে, কারা হিন্দু হবে, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা নির্ধারণ করবে, জাতি নির্ধারণ করবে, সেই গবেষকরা আজকে গবেট হয়ে বসে আছে। আমার বিষয়বস্তু, আমার জ্বালা যন্ত্রণা আমাকে ভালোভাবে আমি বুঝবো। আজকে এমএলএ এমপিরা, প্রধানরা, সেই চামচারা বলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম নির্ঘাত এ হচ্ছে জেনুইন আদিবাসী। আরে আমাদের নামের দুটো অংশ থাকে, কি কি অংশ থাকে? একটা হচ্ছে নাম, একটা হচ্ছে উপনাম। কোনটা নাম এবং কোনটা উপনাম আমাদের সেটা ভালোভাবে জানতে হবে। নাম হচ্ছে একটা ব্যক্তি পরিচিতি মাত্র, উপনাম হচ্ছে একটা জাতিকে তার পরিচয় বহন করে। ট্রাইবাল, তপশিলি উপজাতি, ট্রাইবাল কোথা থেকে এসেছে? ট্রাইবাল শব্দটি একটি ল্যাটিন শব্দ, ট্রাইবাস শব্দ থেকে এসেছে, এটা আমাদের জানতে হবে। আজকে কোন এসডিও, কোন ডিএম, ওনারাই তো গবেষকের কাজ করে চলেছেন। এক একটা জালি ব্যক্তিকে দু তিনটে হিয়ারিং এর সুযোগ দিয়ে তাদেরকে প্রমাণ করতে সুযোগ দিচ্ছেন হ্যাঁ উনি জেনুইন আসল আদিবাসী। তাহলে তো আজকে আমাদের অন্যান্য দপ্তরগুলো আর থাকবে না। ডিএমরা একাধারে ডাক্তার হবেন, একাধারে উকিল হবেন, একাধারে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক হবেন। আমার আপনার করার কিচ্ছু থাকবে না। সেই জন্য আমাদের ভাবতে হবে, এটা নিয়ে আমাদের জানতে হবে। দুর্ভাগ্যের বিষয় আমরা নিজেরাও জানি না। আমি যেটা হচ্ছে ওরাও সম্প্রদায়ের একটা জায়গায় একটা গবেষণে শখের কথাই দেখছি, ওখানে ওরাও কমিউনিটি, ওনারা নাকি মন্ডল লিখেন। আমি একজন ওরাও ভাইকে জিজ্ঞেস করেছিলাম মন্ডল পদবী কি আপনাদের বাস্তবে আছে না নেই? এইবার উনি বলছেন আমি তো জানি না। ওরাও এক ভাইকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের ভাষার নাম কি? উনি বলছেন আমি জানি না। এই যদি আমাদের দশা হয়, সরকারের বিশেষ কিছু দোষ দিয়ে খুব একটা লাভ হবে না, আমাদের দোষটাকেও দেখতে হবে। সেই জন্য আমি বলছি আমরা এখানে এসেছি যারা আমাদের ব্যাটারিকে রিচার্জ করে, আমাদের বুদ্ধিকে শানিত করে, এইখানকার যে বক্তব্যগুলো আপনারা শুনছেন, যে দিশা নির্দেশগুলো শুনছেন,
সেগুলো পরিবারে, আপনার পাড়ায়, আপনার গ্রামে গঞ্জে আলোচনা করবেন এবং আমাদের সমাজ সুস্থভাবে গঠন করার ক্ষেত্রে আপনারা উৎসাহ যোগাবেন, কাজে হাত দেবেন। এই কটি কথা সংক্ষিপ্ত আকারে বলে প্রত্যেককে আমার পুনরায় ভুল জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। Thanks for watching. Hope you liked the video. If you liked the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video like this.